নমস্কার বন্ধুরা, তুলিস রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতকালে প্রচুর নলেন গুড় বা খেজুরের পাটালি গুড় পাওয়া যায়, আর সবার বাড়িতেই পিঠে, পায়েস, মিষ্টি শীতকালে একটু না হলে কি হয়। আজকে পরিবেশন করছি নলেন গুড়ের রসগোল্লা। বাড়িতেই ঝটপট বানিয়ে ফেলুন নরম তুলতুলে ছানার পারফেক্ট রসগোল্লা, যা মুখে দিলেই গলে যাবে। আমার দেওয়া টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করলেই বানিয়ে ফেলতে পারবেন রসগোল্লা। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে রসগোল্লা করার জন্য ছানা করে নিতে হবে। আমি এখানে 1 লিটার দুধকে ভালো করে ফুটিয়ে ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি। ছানাটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এখানে 250 গ্রাম মতো ছানা আছে। দেখুন ছানাতে একটু জলের ভাব কিন্তু নেই, একদম শুকনো ঝরঝরে ছানা। এরপরে হাতের তালু দিয়ে এই ছানাটাকে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। জল ঝরানো ছানাটা প্রথমে একটুখানি রাফ হয়ে থাকবে, সেগুলোকে মেখে মেখে স্মুথ করে নিতে হবে। ছানাটা মাখার সময় যদি জল জল ভাব থেকে থাকে তাহলে একটুখানি ময়দা বা একটু কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। হাতের তালু দিয়েই ছানাটাকে মাখার অবশ্যই চেষ্টা করবেন। প্রথমে হালকা হাতে ঠেসে ঠেসে তালু দিয়ে ছানাগুলোকে ভালো করে মাখতে শুরু করবেন। 5-6 মিনিট পরে দেখবেন ছানাটা মাখতে মাখতে ছানাটা আরও স্মুথ সফট হয়ে আসবে। দেখুন ছানাটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি। দেখুন হাতের মধ্যে নিয়ে এরকম হাতের মধ্যে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে যদি দেখবেন যে ছানাটা খুব সুন্দর করে গোল হয়ে যাচ্ছে, কোনো জায়গায় ফাটা অংশ নেই, তাহলে বুঝবেন ছানা মাখাটা রেডি হয়ে গেছে। এরপরে ছানাটাকে লম্বা করে একটা পারফেক্ট সাইজ করে নিচ্ছি। এরপরে একটি চামচ নিয়ে নিচ্ছি। এই চামচের মাপে সমস্ত ছানাগুলো থেকে ছোট ছোট করে রসগোল্লার জন্য বল করে নেব। এখানে 10টার মতো বল আমি রেডি করে নিচ্ছি। 250 গ্রাম ছানা থেকে আপনি খুবই সুন্দরভাবে 10টা রসগোল্লা বানিয়ে ফেলতে পারবেন। এরকম হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর বলের আকারে ছানাগুলোকে গড়ে নিতে হবে। বলগুলো রেডি করতে করতে বলে ফেলুন কাদের কাদের রসগোল্লা খেতে খুবই ভালো লাগে। এবার বলগুলো সব রেডি করা হয়ে গেল। এবার রসটা রেডি করা পর্যন্ত বলগুলোকে একটা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। রসটা করার জন্য একটা বড় হোয়াইট পাত্র বা কড়াই নিয়ে নেবেন, যাতে রসগোল্লাগুলো ফুলে ডবল হয়ে যাবে, তখন যেন ওরা ফুটতে জায়গা পায়। সেরকম বড় একটা জায়গায় রসগুলোকে করে নিতে হবে। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি 1.5 লিটার জল দিয়ে দিচ্ছি। রসটা একদম পাতলা রাখতে হবে। রসটা যদি আপনারা ভারী করে ফেলেন তাহলে কিন্তু রসগোল্লাগুলো ফেটে যাবে, ভেঙেও যেতে পারে। তাই 1.5 লিটার জলের মধ্যে একটি ছোট চায়ের কাপ নিয়ে নিচ্ছি। সেই চায়ের কাপের মাপে 1 কাপ চিনি, আর ওই চায়ের কাপের মাপেরই 1 কাপ খেজুরের গুড় বা নলেন গুড় বা আপনারা পাটালি গুড়কে গুঁড়ো করে নিয়ে সেই 1 কাপ পরিমাণ মেপে নিয়ে জলের মধ্যে দিয়ে দেবেন। এরপরে এই চিনি গুড়টাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে গুড় আর চিনির পরিমাপটাকে কিন্তু আপনাদের ভালো করে মেজারমেন্ট করে দিতে হবে। এরপরে ওই শিরাটাকে ফুটতে দিতে হবে। 5 মিনিট যখন শিরাটা ভালো করে ফুটতে শুরু করে দেবে, তখন শিরাটাকে প্রথমে একটু নেড়ে নেড়ে সর্ষের তেলের মতো দেখতে লাগবে, এরকম শিরাটাকে করে নিতে হবে। তারপরে একটা একটা করে বলকে ছাড়তে হবে ওই রসের মধ্যে। সব বলগুলোকে একবারে রসের মধ্যে ছেড়ে দেবেন না, একটু সময় নিয়ে নিয়ে রসগোল্লাগুলোকে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে ওই শিরাটার তাপমাত্রাটা ভালো করে বজায় থাকবে আর রসগোল্লাটাও ভালো করে রেডি হবে। এই সময় আঁচটাকে হাই ফ্লেমে থাকতে দিতে হবে। রসগোল্লাগুলো অটোমেটিক্যালি শিরার মধ্যে ফুটে উঠবে, আর ঢাকনা চাপা দিয়ে 8 থেকে 10 মিনিট রসগোল্লাগুলোকে হাই আঁচে ফুটতে দিতে হবে। কিছুক্ষণ পরপরই দেখবেন রসগোল্লাগুলো বড় হয়ে অনেক বড়, আরও বড়, দ্বিগুণ বড় হয়ে যাবে, একদম বলের মতো দেখতে লাগবে। যখন বলগুলো একদম দ্বিগুণ আকারে ফুলে উঠবে, তখন মাঝখানে মাঝখানে এরকম ঢাকনাটা একটু খুলে নিয়ে আবার লাগিয়ে দিতে হবে। তাহলে ভেতরের তাপমাত্রাটা একদম ঠিকঠাক বজায় থাকবে। 8-10 মিনিট হওয়া যাওয়ার পরে ঢাকনাটা খুলে নিয়ে আবার লো মিডিয়াম ফ্লেমে রসগোল্লাগুলোকে 10 থেকে 12 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। শিরার মধ্যে যে হালকা হালকা শিরাগুলো ওপরে জমছে, সেগুলোকে চামচ দিয়ে ভালো করে তুলে নিচ্ছি। দেখুন একদম শিরাটা এখন পরিষ্কার হয়ে গেছে। এরপরে 10-12 মিনিট ফোটার পরে গ্যাসটা বন্ধ করে দেবো, আর ঢাকনা চাপা দিয়ে 7 থেকে 8 ঘন্টার মতো রসগোল্লাগুলোকে সেট হতে দিয়ে দেবো। দেখুন রসগোল্লাগুলো একদম রেডি হয়ে গেছে, পারফেক্ট রসগোল্লা রেডি হয়েছে, নরম তুলতুলে। একটা একটা করে রসগোল্লা একটা পাত্রে তুলে নিচ্ছি। রসগোল্লা এখন সবার খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ওপর দিয়ে একটুখানি নলেন গুড় ছড়িয়ে দিচ্ছি, এতে টেস্টটা খুব ভালো আসবে। আপনারাও বাড়িতে রসগোল্লা করে আপনাদের প্রিয়জনকে
খাওয়ান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। কমেন্টে জানাবেন রসগোল্লাগুলো বানিয়ে কেমন খেতে লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।